নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। দেখুন, এখানে নিয়ে নিয়েছি একদম টাটকা তাজা নদীর চিংড়ি মাছ। একদম টাটকা তাজা চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি, একদম টাটকা তাজা কুচো চিংড়ি নদীর। আর এই নদীর মাছের স্বাদ তো জানেনই যে কীরকম হয়। তার সাথে নিয়ে নিয়েছি এখানে অর্ধেকটা পরিমাণে ওল আর একটা আলু। এই কুচো চিংড়ি দিয়ে ওল আর আলুর ডালনা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো চলুন, প্রথমে আমি ওলটাকে কেটে আগে সেদ্ধ বসিয়ে দিই। এই দেখুন, ওলের যে এই মাথার দিকটা আছে না, এই মাথার দিকটা এটা কেটে লাগিয়ে দিলে আবার ওল গাছ হয়ে যাবে। এই কেটে আমাদের ওল গাছগুলো আছে অনেকগুলো, হ্যাঁ, তো সেগুলো 1 বছরের, তাই না গো? হ্যাঁ, ক বছর হলে 3.5 বছর, 2 বছর। তাহলে এখনও ওগুলো মানে তাড়ার উপযুক্ত হয়নি বলে ওগুলো তাড়া হয়নি। এই মাথার দিকটা কেটে লাগিয়ে দিলে হয়ে যাচ্ছে। চলুন, প্রথমে আমি কেটে আগে ওলটা সেদ্ধ করে নিই। দেখুন, ওলের মাথার দিকটা আমি একটু বেশি করে কেটে নিয়েছি। এটাকে পুঁতে দেবো, গাছ বেরিয়ে যাবে। এই দেখুন, ওলগুলোকে আমি এরকম সাইজের করে কেটে নিচ্ছি। দেখুন, এখানে ওল আর আলুটাকে আমি কেটে নিয়েছি খুব ভালো করে। এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এরপর উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার এগুলো প্রথমে আমি ওল আর আলুটাকে সেদ্ধ করে নেব। কড়াতে দিয়ে দিচ্ছি জল। দিয়ে দিচ্ছি কেটে রাখা ওল আর আলু। চাপা দিয়ে দিচ্ছি। ওল আর আলুটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি চিংড়ি মাছগুলোকে বেছে নিচ্ছি। দেখুন, কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি ওলগুলো সেদ্ধ হয়েছে কি না। এই দেখুন, ওলগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, এদিকে চিংড়ি মাছগুলো আমার খুব ভালো করে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দেখুন, কড়াতে তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। কড়াতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। চিংড়ি মাছ কিন্তু খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। তার কারণ কড়া করে ভাজতে গেলে কিন্তু মাছটা শক্ত হয়ে যায়। একটু হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন, হালকা করে একটু নেড়ে নিয়েছি। এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন, কড়ার মধ্যে যে তেলটা আছে সেই তেলটাতে আমি এই যে ওল আর আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম একটু একটু হালকা করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। ওলটা কিন্তু খুব ভালো ওল ছিল, মানে একটুখানি এক ভাপেতেই কিন্তু ওলটা সেদ্ধ হয়ে গেছে। একদম সেই মাখনের মতো হয়ে গেছে ওলটা, এত সুন্দর ওলটা ছিল। যদি ওলটা খুব ভালো সেদ্ধ হয়, দেখবেন সেই তরকারির স্বাদ কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়, বেশ মাখা মাখা তরকারিটা হয়। আর নাহলে যদি ওল ভালো সেদ্ধ না হয়, তরকারির স্বাদ ভালো লাগে না খেতে। দেখুন, আলু আর ওলটাকেও আমি এরকম হালকা করে একটু ভেজে নিয়েছি। এরপর এটাকেও আমি নামিয়ে নিচ্ছি।
কড়াতে আবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দেখুন তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। দেখুন ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা হালকা করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। দেখুন এগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল। এরপর আমি একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, যাতে পুড়িয়ে না যায় তার জন্য আমি জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার সমস্ত এই মশলাগুলো আমি একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এই যে আমি ভেজে রেখেছিলাম ওল, আলু আর চিংড়ি মাছ, এগুলো সব আমি দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। ওলগুলো না সত্যি এত সুন্দর, যেন একদম সেই মাখনের মতো হয়ে গেছে ওলগুলো। ওলটা দারুণ ওল ছিল কিন্তু। দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এরপর জল ঢেলে দেবো। দেখুন গ্রেভিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, আর ওল আলু তো আগেই সেদ্ধ হয়ে গেছিলো, তবে ওলটার এত সুন্দর ওল, দেখুন একদম সেই মাখনের মতো হয়ে যাচ্ছে। আর যদি ওল ভালো সেদ্ধ না হয় কিন্তু রান্নার টেস্ট ভালো হবে না। দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটুখানি গরম মশলা। এরপর আমি এটাকে নামিয়ে নেব। এবার যারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন তারা এর মধ্যে অল্প একটুখানি চিনি দিয়ে দিতে পারেন। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এটা মনে হচ্ছে এতটা গ্রেভি আছে, এটা কিন্তু কিছুক্ষণ পরে মানে শুকনো হয়ে যাবে, হালকা হালকা একটু রসটা শুকনো হয়ে যাবে। দেখুন তৈরি হয়ে গেল ওলের ডালনা। এরপর আমি অল্প একটুখানি খেয়ে দেখি কীরকম হয়েছে। সব থেকে গন্ধটা যা বেরিয়েছে না, আর এগুলো যেহেতু দেশি চিংড়ি আর নদীর, মানে এই চিংড়ির স্বাদ সত্যিই অপূর্ব। আর চিংড়ি তো কী বলবো, যাতেই দেবেন না কেন তো সেই রান্নাই তো একদম মাতিয়ে দেবে। একটু খেয়ে দেখছি, গরম আছে নাকি। সুপার, খাবে একটু একটু খেয়ে দেখো, সুপার হয়েছে, সুপার। আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।